আজ পবিত্র আশুরা, এই উপলক্ষে সারা দেশে তাজিয়া মিছিল বের করার প্রস্তুতি চলছে। সেই রকমই একটি প্রস্তুতি রয়েছে মানিকগঞ্জে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আজ পবিত্র আশুরা, কি আয়োজন আছে পবিত্র আশুরার, আর এই মুহূর্তে কি দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে রাখি যে মানিকগঞ্জে ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়িতে প্রতি বছরই এখানে আশুরার বড় আয়োজন থাকে এবং এটি এবছর 101 বছরে পূর্ণ হলো। অর্থাৎ গত বছর আমরা দেখেছি যে শতবর্ষ পূর্ণ হয়েছিল, এখন 101 বছরে পড়েছে। এবং সকাল থেকে আমরা দেখছি যে ইমাম ভক্ত যারা আছেন তারা কিন্তু এই গড়পাড়ার ইমামবাড়িতে আসা শুরু করেছেন এবং ব্যাপক আয়োজন। আর মূল যেই তাজিয়া মিছিলটি বের হবে সেটি বিকেল 3টা নাগাদ। অর্থাৎ আপনাকে যদি বলি 1 মহরম থেকে এখান থেকে কাশেদের দল, 30টি কাশেদের দল বাংলাদেশের বিভিন্ন জেলায়, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় তারা কিন্তু বের হয়ে গিয়েছে এবং সেখানে যে কারবালার যে শোকাবহ ঘটনা সেগুলি কিন্তু তারা ঐতিহ্যবাহী ঘটনাগুলি তুলে ধরেছে এবং ধরে আজ দুপুর নাগাদ তারা এই ইমামবাড়িতে এসে জড়ো হবেন এবং এখানে জড়ো হওয়ার পরে এখান থেকে তাজিয়া মিছিলটি বের হবে। ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলে প্রায় তারা আশা করছেন যে 50,000-এর মতো মানুষ এখানে জড়ো হবেন। প্রতি বছরই আমরা দেখি যে এখানে তেমনটি মানুষ জড়ো হন। এখন সকালবেলা এর মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন ইমাম ভক্ত যারা আছেন তারা কিন্তু আসা শুরু করেছেন। আর এখানে যারা ইমামবাড়ির যিনি যে পীরজাদার ছোটজন আছেন, আমরা তার সাথে একটু কথা বলে জেনে নিই যে আসলে তাজিয়া মিছিল এবং এই আশুরার তাৎপর্য সম্পর্কে। আচ্ছা, আমরা তো জানি ঐতিহ্যবাহী এই গড়পাড়া ইমামবাড়ির তাজিয়া মিছিলটি হয়। এবার আপনাদের কী কী আয়োজনগুলি আছে? জি, ধন্যবাদ। চন্দ্রোদয়ের দিন থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 30টা দল ইমামবাড়ি থেকে তারা বিভিন্ন জায়গায় বেরিয়ে গেছে। তারা আজকে দুপুর নাগাদ এখানে ফিরবে এবং সম্মানিত দুলদুল, তাজিয়া, তাপুক, গোয়ারা, শিয়ার, শিপার এগুলো সহ আমরা বিকাল 3টা থেকে 3:30টার মধ্যে মানিকগঞ্জ অভিমুখে রওনা হব। আমাদের এই মিছিলটা মানিকগঞ্জ অভিমুখে রওনা হওয়ার পর সেখান থেকে আমরা সেখানে যাওয়ার পর আমরা এখানে ইফতার করে নিয়ত করেছি মাগরিবের নামাজ আদায় করব এবং তারপরে একটু স্মরণ সভা শেষে কারবালার মহান শহীদদের স্মরণে আমরা এই মিছিলটি গড়পাড়া অভিমুখে রওনা হবে। আর আমাদের একটা মেসেজ রয়েছে যে মানিকগঞ্জের কৃষ্টি এবং কালচারে অনেক কিছু রয়েছে। আমাদের প্রাণের দেব এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু আশায় থাকে যে কখনো মানিকগঞ্জের মিছিলটা আসবে। এই মিছিলটা যদি মানিকগঞ্জের ইতিহাস ও সংস্কৃতিতে অন্তর্ভুক্ত করা যায় তার জন্য আমরা একটা জোর দাবি জানাচ্ছি মানিকগঞ্জবাসীর প্রতি। অনেক অনেক ধন্যবাদ। শুনছিলেন আসলে যে যেমনটি বলছিলাম যে প্রতি বছরই ঐতিহ্যবাহী যে এই তাজিয়া মিছিলটি হয় সেটির জন্য অপেক্ষা করেছেন এবং আমরা দেখি যে এখান থেকে যখন তাজিয়া মিছিলটি বের হয় তখন রাস্তার দুধারে শত শত মানুষ কিন্তু সেটি দেখে এবং এবারও এই আয়োজনটি কিন্তু আছে এবং পরবর্তীতে ইমাম ভক্ত যারা আসবেন আমরা পরবর্তী নিউজগুলিতে হয়তো সেগুলি আবার তুলে ধরতে পারবো। মনিরুল ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তী বিস্তারিত জানবো আপনার মাধ্যমে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।